আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা 100 ভাগ আছে। দিদির প্রতি শ্রদ্ধা 100 ভাগ আছে। সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে। এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে তাহলে হুগলি জেলার জয় তো হবেই, সারা বাংলায় জয় জয়কার হবে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার, আর তাদের ইডি, সিবিআই, লাঞ্ছনা, অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই। আমার বাংলার 10 কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখলেন রচনা ব্যানার্জির অমৃত বাণী। এটা একটু মজার একটু ভিডিও, তেমন কিছু সিরিয়াস কিছু বলার নেই। মনে আছে 2024-এ রচনা ব্যানার্জির প্রথম আবির্ভাব বাংলার রাজনীতিতে? সেই যখন জিজ্ঞেস করা হয়েছিল কারখানা কেন আসছে না, শিল্পায়ন কেন হচ্ছে না, ইন্ডাস্ট্রি কেন আসছে না, উনি বলেছিলেন কোথায়? আমি যেই বাড়ি থেকে হুগলি আসার পথে দেখি সব জায়গায় ধোঁয়া আর ধোঁয়া, শিল্প আর শিল্প। সেগুলো পরে জানা যায় বোধহয় ইট তৈরির জিনিস ছিল, এই ইট তৈরির ব্রিকারি, যেটা কেন বলে। যাই হোক, ইট ভাটি। হ্যাঁ, তো সেই নিয়ে প্রচুর মিম হয়েছিল, মানে হাসির রোল উঠেছিল ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়। যাই হোক, এছাড়াও অনেকবার অনেক মজার কথা বলেছিলেন সেই নির্বাচনী প্রচারেই। উনি বিখ্যাত হয়ে গেছিলেন। ইনফ্যাক্ট ব্যাপারটা এমন হাস্যকর পর্যায়ে চলে গেছিল, হয় আইপ্যাক নয়তো ওনাদের সেন্ট্রাল মানে সর্বোচ্চ নেতৃত্ব ওনাকে প্রেস বা মিডিয়ার সামনে কোনো কথা বলতেই না বলে দিয়েছিলেন, এবং লোকও পাঠিয়েছিলেন ওনার সাথে থাকার, যে উনি কোনো বেফাঁস কথা না বলে দেন। তো 2 বছর প্রায় পেরিয়ে গেছে, অতিক্রম হয়েছে। সবাই ভেবেছিল উনি বোধহয় একটু অনেক কিছু শিখেছেন। তখন তো উনি একদম নতুন ছিলেন, কিন্তু 2 বছর অনেকটা টাইম। তো কথাটা বার্তা বলা, রাজনীতির বিষয়ে ছোটোখাটো ব্যাপার বোধহয় শিখেছেন। সে গুড়ে বালি, রচনা ব্যানার্জি রয়েছেন। রচনা ব্যানার্জি দেখলেন তো স্পিচটা, 10,000 কোটি মানুষ, পুরো বিশ্বে আছে 8.3 বিলিয়ন, মানে 830 কোটি মানুষ পুরো বিশ্বে। ওনার কোনো আইডিয়াই নেই কিছু বিষয়ে। এটা বেসিক নলেজ। ভারতের জনসংখ্যা 140 কোটি, 144, চীনের 140-141, আর বাকি যে থাকছে 600-র কাছাকাছি, সে পুরো বিশ্বের। উনি এই 10,000 কোটি কোথায় যে পেলেন? আর তারপরে তো দেখলেন যিশু খ্রিস্ট না কি একটা বললেন যিশু খ্রিস্টকে। তারপরে এটা ঠিক আছে, তবুও বিবিদের মাঝে মিলন মহান, ওটা বিবিদের করে দিলেন। বিবিদের মানে প্লুরাল, বিবি মানে বউ মুসলিমদের ভাষায়, তাই বিবিধের এর বদলে উনি বললেন বিবিদের। সেটা ঠিক আছে। তা মাঝখানে আবার উনি আজকে বোধহয় ইমপ্রম্পটু, মানে প্রিপেয়ার না করে, শিখে পড়ে না এসে বা সামনে কোনো স্ক্রিপ্ট না রেখে বোধহয় ভাষণ বা বক্তৃতা দিতে গেছিলেন, মাঝখানে পুরো আটকে গেছিলেন, ওটাও দেখলেন। যাই হোক, এটা তেমন কিছু বলার নেই। আমি জানি না এটা কি মমতা ব্যানার্জি ইচ্ছা করেই করেছেন যে একটু কমেডিও হবে। তারপরে দেবও দেখি ওনাকে খোঁটা মারলেন যে
এত ভালো স্পিচের পর এত ভালো স্পিচের পর আমি আর কি বলবো। তবে রচনা ব্যানার্জি এখনও সেই একই আছে, উনি স্টেজে উঠলেই হাসি আর হাসি, কখন যে কি বলে দেবেন। নেত্রী হওয়ার পথে ভালো এগোচ্ছেন। যাই হোক, এখানেই শেষ করছি। আমার বক্তব্য শেষ হয়ে গেলে আরও কয়েকটা সেই 2024-এর ক্লিপ রেখে দিলাম পুরনো, ওটা দেখে নেবেন। কিছু বলার থাকলে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মায়ের জয়, টাটা, বাই বাই। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। জয় বাংলা। জয় বাংলা। এই ধোঁয়া নিয়ে এত প্রকাণ্ড কাণ্ড হচ্ছে, ধোঁয়া নিয়ে দেখো পিছনে ফ্যাক্টরিতে ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এই ধোঁয়াটা দেখেই আমি বলেছি এরপরে আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পাগলের মতন ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিমবাংলার জন্য লড়াই করছেন আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আর আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবাংলার জন্য কি ভাবছেন আমাকে একটু